ভোটকেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারের পরামর্শ মোতাবেক আইন শৃঙ্খলা বাহিনীকে তা শক্ত হাতে দমন করতে হবে। আপনারা জানেন, নির্বাচনে কমিশনের তফসিল অনুযায়ী 22শে জানুয়ারি 2026 তারিখ থেকে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। সেটি আগামী 10ই ফেব্রুয়ারি 2026 তারিখ সকাল 6:30 পর্যন্ত চলবে। নির্বাচন প্রচারকালে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সচেতন ও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে রাজনৈতিক দলগুলিকে সহযোগিতা কামনা করা হয়েছে। আমরা চাই সবাই মিলে একটি নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন জাতিকে উপহার দিতে। সেটি বাংলাদেশ নির্বাচনের ইতিহাসের রোল মডেল হয়ে থাকবে। এই ক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা দরকার এবং আপনারা সবাই আমাদের সাহায্য করবেন এবং আমরাও আপনাদের সাহায্য করব। সবাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট 2026 উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা জানেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যদি জনগণের আস্থার জায়গায় দাঁড়াতে পারে তবে আইন প্রয়োগ করা সহজ হয়, আর যদি আস্থা হারায় তবে শক্তি দিয়েও শান্তি প্রতিষ্ঠা করা যায় না। সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে তারা যেন কখনো কোনো বেআইনি আদেশ, কোনো স্বার্থন্বেষী এজেন্ডা বা কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশ না নেয়। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ বা বেআইনি আদেশ মানা যাবে না, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে মানবিক মূল্যবোধ এবং সততা, নৈতিকতা, দক্ষতা এবং বিচক্ষণতা ও পেশাদারিত্ব এবং মানবিকতা ও সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশপ্রেমের মহান ব্রত নিয়ে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। সরকারি কর্মকর্তা হিসাবে শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এটা আমি আপনাদেরও অনুরোধ করব। তারা যেন কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ না করে, এমনকি দায়িত্ব পালনকালে তাদের কোনো প্রতিনিধির নিকট থেকে কোনো খাবারও যেন না গ্রহণ করে, সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসারের পরামর্শ মোতাবেক আইন শৃঙ্খলা বাহিনীকে তা শক্ত হাতে দমন করতে হবে। ভোট দেওয়ার বুথসহ প্রতিটি ভোট কেন্দ্রে স্বচ্ছ ও নির্বাচনের পরিবেশ উপযোগী করে প্রস্তুত রাখতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে যাওয়ার মূল রাস্তা মসৃণ ও যাতায়াত উপযোগীকরণ, ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্বাচনী সামগ্রী যথাসময়ে ভোটকেন্দ্রে পৌঁছানো সহ নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা ও লজিস্টিক সাপোর্ট রিটার্নিং কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। তাছাড়া রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকরা যথাসম্ভব দ্রুত প্রবেশপত্র প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী ভোট কেন্দ্রে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। সাংবাদিকরা নির্বাচন ও সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের বিষয়ে বিভিন্ন তথ্য চাইতে পারে, এই বিষয়ে তাদেরকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং নির্দেশ দেওয়া হয়েছে। গত 13ই ডিসেম্বর 2025 তারিখ থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গতকাল 25শে জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত 22,464 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এই অভিযানে 483টি আগ্নেয়াস্ত্র, 4,660 রাউন্ড গুলি, 799 রাউন্ড কার্টুজ এবং 1,084টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারে গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এই সময় মামলা ও ওয়ারেন্ট বলে প্রায় 42,164 জন সহ সর্বমোট 64,628 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসাবে চেকপোস্ট ও টহলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, যাতে সন্ত্রাসী ও দুষ্কৃতীরা পার না পেয়ে যায় এবং অবৈধ লুট হওয়া অস্ত্র উদ্ধার আরও বৃদ্ধি পায়। মূলত এসব বিষয় নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিষদ কমিটির সভায় আলোচনা হয়েছে। আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলার পরিস্থিতি এই স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টা আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, উৎসবমুখ জাতীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ।